বাকি আল্লাহর হাতে। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আমি এক্সট্রিম সিয়াম বাইকার। তো দেখতে পাচ্ছেন আজকে আমরা টর্নো রোডে যাব। আর বিগত এক সপ্তাহ ধরে আমার ভিডিও পাচ্ছেন না, আমার গাড়ি ডিস্টার্ব আসছিল, ঠিক করানো হয়েছে, নতুন গ্রিপস লাগানো হয়েছে। এই যে দেখেন নতুন গ্রিপস, মানুষজন খালি আইসা পড়ে। নতুন গ্রিপস লাগানো হয়েছে, ক্যালিপার পাল্টানো হয়েছে, আপনাদেরকে দেখাইতেছি কারণ তো গেছে বারকা আমি এই জায়গায় একটা ভিডিও করছিলাম, এক ভাই কমেন্ট করছে যে আমি এই জায়গায় থাকি। চাক্কা দেখছেন? রিস্কা না, সরি ল্যাম্বরগিনি। এটা রিক্সা করে ভুল ভাই, ল্যাম্বরগিনি রে ভাই। তো আবার গাড়ির একটা ব্যাটারিও পাল্টে নিছে। ইলেকট্রিক বাইক আপনারা যারাই চালান একটা জিনিস খেয়াল রাখবেন, পানিতে ভিজাইতে চাইবেন না সহজে। বৃষ্টিতে পানিতে ভিজাইলে অনেক কিছু ক্ষতি হয়ে যায়। যেরকম আমার গেছে গে, যে ইটা কি কয় রে, টোটালটা ব্যাটারি গেছে একটা। তারপর হরেন টিপ দিলে জলে, মাঝে মাঝে জলেও না। আর ব্রেক ক্যালিপার গেছে লোগা, অনেক দিন হয়েছিল ঘষতে ঘষতে গেছে লোগা, ওইটা সমস্যা নেই। পুলিশ থাকলে তো ভালোই ভাই, আঙ্গুরে ধরে। ওই যে পুলিশ মামারা খারা রয়েছে, পুলিশ মামারা তাকায় আঙ্গুল লগে যে দেখে কি হয়। আজকে খাড়া করে কোন, আজকে ক্যামেরা আছে ওদিন গাঙ্গরে খাড়া করা হুদ্দে একটা বুংচুং হুগি জুগি দিয়া দিছিল, দিয়া পারে নাই কিন্তু দিয়া দিছিল। এই জায়গায় কিছু একটা কাম চলতেছে বুঝছেন, এটার লেগে পুলিশ। তো ভাই আজকে আব্দুল্লাহপুর না যায়, আজকে টুলটা মোড়া যাই। সিএনজি আলা মামারা কোরা আয়া হরেন মারতে থাকে পি। সিএনজি আলা মামারা কোরা। আমরা আজকে মরে যাব। ওই যে তেলের ফার্ম দেখি খালি, তেল খুল্লা ফানে ফালাইছে, তেল দিব এখন। তেল বলে দেয় না, সিএনজি আলা মামা খুলু। সিএনজি আলা মামারা অনেক ডেঞ্জারাস। এরা হলো 3 মাস্ট্যাং চালায়, 3 মাস্ট্যাং। আমি গেছে ভিডিওতে কইছিলাম 3 মাস্ট্যাং চালায়। ওই যে ও গত সপ্তাহে শাহেনে আমরা হাইওয়ে তুইছিলাম, যে নাম নামে ইউটিউবে ছাড়ুম, পরে তো বেটায় ভাইরাল হয়ে যাবো। কি রেস কালা মামা সাইড দিবার মন যায় না।
গত ভিডিওতে আমি 2 সপ্তাহ আগে না 1 সপ্তাহ আগের কথা, ওইটা সাইকেলের হায়া সিসি বাইক বানা ফেলাইছি S2R। ওটা একটা ফাইজলামি করছিলাম। আর এই যে বাংলাদেশে সিএনজি আলাম আমাকে কইছিলাম 3 বিলার মাস্ট্যাং, আর রেস্কালাম আমাকে করে কইছিলাম হইলো ল্যাম্বরগিনি, ফারারি, এইসব বানাইছিলাম। अच्छा है मैं अंधा हूँ। তুরমুজ রাস্তার ভিত্তি পুরা থাকে। কোন হিমেল ভাই, বামে যাম না ডাইনে যাম? যে পুলিশ মামা আমরা কিছু কইতাছে না, হেলমেট লাগে না। কোন হিমেল ভাই কই যাম? গেছে ভিডিওতে তো হয় নাই, পুলিশ ধরা ফেলাইছিল। আয় অনেক জ্যাম। কত মানুষকে ধরছে, আমাদেরকে ধরবে না, কারণ জানে আমরা আসছি। আঙ্গুরে ধরার চান্সই নাই ভাইয়া। ধরবো আঙ্গুরে ধরবো ভাই, আঙ্গ ধরবো না। এর আগের বার আমরা রিক্সা দিয়ে গেছিলাম, ওই জায়গার আঙ্গুরে ধরছে। পকেট আইতে দেখে কিছু নাই, পরে সেটা এবারকার কোনো চান্সই নাই, কারণ এবার আমরা হেলমেট ক্যামেরা লাগাই না অবস্থা আঙ্গুরে দেখেও না, তাকায়ও না আঙ্গ দিকে ভালো করে। আবার হেলমেট ছুয়া অবস্থায় গেতাম, তেলে আবার ধরতো, ধরারাই খা দিত। ফোন দে আনা একবার ওই জয়ী মোড়ায় আমার লোক একটা মনে, আমি আমার বাইক নেয় রাইতের 8টা বাজে গেছিলাম একটু এমএ ঘুরবার জন্য। গেছি পরে আমাদের সিঙ্গেল নেয়, এদিকে আসো গেছি, কয় মামলা হবে তোমার নামে। হ্যাঁ কি করো? আমি ওই ব্যবসা করি। ওই কি করে? আমি ওইও বাবার দোকানে ব্যবসা করে, আমিও বাবার দোকানে ব্যবসা করি। কয় ও এখন মামলা দিব, গাড়ি থানায় এলো মামকে, এটা ইলেকট্রিক বাইক, এটা থানায় নেবেন কিভাবে? কয় না তাইলে তোমার লয়ে যাম, ফোন লাগাও। আমরা হেনেই থাকি কোন কিস। পরে এমন চুপ দিয়া কিছু না নিয়ে ছেড়া দিল আঙ্গরি। ওনারই এক বড় ভাই বললো ছেড়ে দাও, পরে ছেড়া দিল। উদ্দেই একটা ঝুঁকি দিয়া দিল আমাদেরকে। ওনাদের কামরা না করতেছে, অনেকে হেলমেট ছাড়াই ঘুরে, অনেকে অনেক ধরনের গাড়ির পেপার্স নেই তাও ঘুরে, অনেক মেশিন গাড়ি চুরি হওয়া অবস্থায়ও ঘুরে, কত ধরনেরই ওদের কাজে ওরা করতেছে, ঠিক আছে। কিন্তু আঙ্গরে ধরলো না, কারণ আমরা হেলমেট নিয়ে ইলেকট্রিক বাইক ধরার চান্স নেই। দাম ওরা হাইওয়ে রোডেই ঘুরা হয় গাড়ি। পুলিশ মামারা খালি তাকায় থাকে। এই যে এটা একটা তেলের পাম্প বন্ধ আপাতত। বাংলাদেশের তেলের অনেক সংকট। রেস হয়ে গেল আমার। কাওয়াসাকি S2R তো বেশি আওয়াজ, হর্স পাওয়ার কি আয় সাইকেল দিন না, আওয়াজ শুনলে মাথা ঠান্ডা। ব্রেক মারে, ABS সিস্টেম ব্রেক। তো গাড়িটার ভিতরে অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো এই যে এগুলা লাগানো হয়েছে, এইটাই পাল্টানো হয়েছে মাথাটা, এটা সহ। তো আরও পাল্টানো হয়েছে, এই যে মোড়ায় এটা পাল্টায় নাই ওরা, এটা কয়দিন আগেই পাল্টানো হয়েছে। এই যে এই জিনিসটা পাল্টেছে, এই যে কালা এই জিনিসটা,
আর এখন অনেক গরম, ধরলে ডর করে। আর এই যে ব্যারিংগুলো পাল্টানো হয়েছে দু নম্বরা, আর এই যে এই জিনিসটা পাল্টানো হয়েছে, আর একটা ব্যাটারি সহকারে পাল্টানো হয়েছে ব্যাটারি ভিতরে, তাই আমি দেখা পারুম না। অনেকগুলা অ্যাক্সেসরিজ পাল্টানো হয়েছে, অনেক দিন ধরে পইরা আছিল গ্যারেজে, 2 দিন পইরা হয়েছে। দেখলাম হ্যাঁ ভাই, গ্যারেজে ফালা রাখছিলাম 2 দিন। একটু পানিতে ভিজলে, এই যে কিছুদিন আগে যে কালকে পরশু বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে একটু ভিজলেই একটা ঝামেলা হয়ে যায়। ইলেকট্রিক বাইকের এক সমস্যা হয়ে র্যাপ মামায় আপস। বুঝছেন, এই বৃষ্টিতে ভিজলে কিছু না কিছু একটা ভেজাল হয়। এই ইলেকট্রিক বাইক যারাই ব্যবহার করেন ভাই, এই যে ভাইও ব্যবহার করে, অনেক বোনেরাও ব্যবহার করে, আমারও এক বোন ব্যবহার করে, যারাই ব্যবহার করেন একটু দেখা না রাখবেন যে বৃষ্টিতে যেরকম না ভিজে। বৃষ্টিতে ভিজলে এটার একটা না একটা জিনিস ঝামেলা হয়। কিন্তু এমনি ভালো, 10 বছর হয়ে গেছে এটার বয়স, এখন ধরি মোটরে কোনো ঝামেলা হয়নি। আল্লাহ বাকি আল্লাহর হাতে। কিনলো ভাই এরা, তো ভাগ্য ঘুরাও আরে ধরুম আহো রেস কানা আর আরে ধরুম আহো। এরা কামরা কি করলো ভাই, আউটরোডে আইলো কেন? একটু লেগে আমরা করে একটা ভেজালে পড়তাম না। কোন মোড়ায় ঢুকছে ভাই, সোজা না এদিকে? কোন দিক দিয়া ঢুকছে? এদিক দিয়া? এদিক দিয়া? মিয়া হাতটা মিয়া ব্যথা করতেছে মিয়া, একটা ঝামেলা মিয়া। একটু জায়গা বাচ্চা গেছি গা, মান্দান রাতিরে ধরতে পারলে একটু গারান যাব। কইতে আসছি যে আজকে আমি কত কিছু লাগাই লেছি, আর হনি আর আকাম হয়ে গেল। কই আমি ওরে আর পাম না মিয়া। আল্লাহ আঙ্গরে বাঁচিয়েছে, বড় কিছু হয় নাই, বড় কিছু আবার তো আজকে ঠিক করাইছি, আর আজকে একটা ভেজাল হয়ে গেছে। তো গাইস আজকের মতো এই জায়গায় বাই, আসসালামু আলাইকুম।